যদি কখনো তোমাকে বলা হয়ে থাকে আর অপেক্ষা করা যাবে না, তাহলে এই গল্পটা তোমার জন্য। ভালোবাসা সবসময় চিৎকার করে আসে না, কিছু ভালোবাসা আসে চুপচাপ, যেন সকালে ঘুম ভাঙার অ্যালার্ম। ওদের ভালোবাসাটাও তেমনই ছিল। ছেলেটা তাকে ভালোবাসত নিজের সামর্থ্যের থেকেও বেশি, আর মেয়েটা, সেও ভালোবাসত, কিন্তু বাস্তবতাকেও ভয় পেত। একদিন বিকেলে হালকা স্বরে মেয়েটা বলেছিল, তোমার চাকরিটা কবে হবে? আমার বাড়িতে বিয়ের কথা উঠছে, একটা চাকরি পেলে আমরা বিয়ে করতে পারতাম। এই কথাগুলো কাঁটার মতো বিঁধেছিল, কারণ ছেলেটা অলস ছিল না, সে চেষ্টা করছিল প্রতিদিন। একদিন এক ইন্টারভিউ, পরদিন আরেক জায়গায়, কখনো সরকারি অফিস, কখনো প্রাইভেট কোম্পানি। একই রেজুমে, একই হাসি, একই আশা, কিন্তু উত্তর একটাই, উইল কল ইউ। কিন্তু কেউ ডাকত না। দিনের পর দিন, মাসের পর মাস। একদিন মেয়েটা আরেকটা কথা বলল। এই কথাটা আর নরম ছিল না। আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি রাজি হয়ে গেছি। এই লাইনে কোনো চিৎকার ছিল না, কিন্তু শব্দগুলো ছেলেটার ভেতরে সব ভেঙে দিয়েছিল। সেদিন সে কাঁদেনি, বরং চুপ করে ফোনটা নামিয়ে রেখেছিল। এরপর শুরু হলো সবচেয়ে কঠিন সময়। সে পড়াশোনা ছেড়ে দিল, বন্ধুদের এড়িয়ে চলল, আয়নায় নিজের চোখের দিকে তাকাতে পারত না। নিজেকে প্রশ্ন করত, আমি কি এতটাই অযোগ্য? দিন কাটত, রাত কাটত, কিন্তু ভাঙা মানুষটার ভেতরে একটা জিনিস মরেনি, রাগ। কিন্তু সেটা কারো উপর নয়, নিজের ওপর। একদিন সে নিজেকে বলল, আমি আর কারো জন্য নয়, এবার নিজের জন্য লড়ব। সে আবার পড়াশোনায় ফিরল, এইবার চাকরির জন্য নয়, নিজের স্কিল তৈরির জন্য। ছোট কাজ দিয়ে শুরু, রাতে কাজ, দিনে শেখা। বন্ধুরা হাসত, লোকেরা বলতো, এত দেরি হয়ে গেছে, এখন আর কিচ্ছু হবে না। কিন্তু সে থামেনি। বছর কেটে গেল, আর একদিন এক ছোট অফিস, তার নামের বোর্ড। সে এখন একজন ব্যবসায়ী, ছোট না, মাঝারি না, সফল। একদিন তার অফিসে নতুন একজন কর্মচারী এলো, ভদ্র মানুষ, চুপচাপ। ইন্টারভিউ শেষে ছেলেটা ফাইলটা দেখল, নামটা দেখে একটু থমকে গেল, চেনা নাম। আরও কয়েকদিন পর এক অফিস পার্টিতে কেউ বলল, স্যার, ওনার স্ত্রী আসছেন। সে ঘুরে তাকালো, সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, আর পাশে তার স্বামী, আজ যে লোকটা তার অফিসে কাজ করে। মেয়েটার চোখে জল, কিছু বলার সাহস নেই। আর ছেলেটা, সে হেসে বলল, স্বাগতম। কোনো প্রতিশোধ নয়, কোনো অহংকার নয়, শুধু একটা কথা মনে পড়ছিল তার, যে মানুষটা সময় হাল ছাড়ে না, সময় একদিন তার জন্য দাঁড়িয়ে পড়ে। আজ যদি তোমার জীবন তোমাকে অবহেলা করে, মনে রেখো, এটা শেষ অধ্যায় নয়, এটা শুধু তোমার টার্নিং পয়েন্ট।